বসে আছিস কেন? লেডিসটা হ্যালো দে বাড়া। হ্যালো, এত সুন্দর মাইকের মেশিন। হ্যালো, হ্যাঁ দাও ঠিক কর। এই মাইক্রোফোনটাই তোমার ভালো না, এ তো মালাই বিক্রি করা মাইক্রোফোন। একটা 5 দুটো 10 এ দিছিস কেন তুই? ওই যে মালাই টালাই যারা বিক্রি করে তার একটা, ওই যে আমার কাছে ফাঁকি দেওয়া চলে নাকি? হ্যাঁ হরি বলো। কত ভালো মাইক্রোফোন রয়েছে এই নামেতে, 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 নামেতে প্রেমে ভাসাবে তাতে কামের সমাধি হরি নামে ঘটে জীবে ভাব সমাধি। ওরে কালের কাল হয় সালে তামাদি ভাই রে, কালের কাল হয় সালে তামাদি এই হরি নামের পরি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এই নামে যাহার একমাত্র লক্ষ্য, ওই যে বলেছি আমি, ওরে লক্ষ কোটি তার উপলক্ষ। নামে যাহার লক্ষ কোটি তার উপলক্ষ, সে তো আর করে না লক্ষ ভাই রে, সে তো আর ছোট দোতারাটা বড় বক্সেও কমাই দাও। সে তো আর করে না লক্ষ ভাই রে, ধর্ম অর্থ মোক্ষ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ
যজ্ঞ এসব কর্মের বাঁধন, এতে মরমে নামে না কাঁদো, জগৎ সব করে এতে মরবেলা মেলা কাঁদো। পাগল বিজয় বলে জীবের ভজন সাধনে, পাগল বিজয় বলে জীবের ভজন সাধন, এই তারক ব্রহ্ম হরি 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 না হরি হরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আমরা নাম স্তরে আছি এখন। তাহলে বীজের মধ্যে যেমন বৃক্ষ থাকে, বীজ মাটিতে রোপণ করে, মাটিতে রস থাকতে হবে, আলো পেতে হবে, বাতাস জল, তাহলে বীজ অঙ্কুর উদ্গম হবে। যদি পাথরের উপর বীজ ফেলে রাখে তাহলে বীজ কোনোদিন গজাবে? গজাবে মা? গজাবে না। তাহলে যে মানুষটা কোনোদিন ঈশ্বরকে বিশ্বাস করেনি, তার জীবনটা পাষাণ সম হয়ে আছে, পাষাণ সমতার জীবনটা হবে, তারও হবে। এই জন্যে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে হবে। এই সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলির যে কি গুণ তা আমি ভাষা দিয়ে বলতে পারবো। যদি বিশুদ্ধ বৈষ্ণবের চরণ ধুলি কোনোদিন মস্তকে পড়ে বাবা, সেদিন তোমার এই পাষাণ দেহ ধন্য হবে, হরি হরি বল হবে। তাহলে এই সাধু সঙ্গ তোমাকে করতে হবে। যখন তোমার বিশ্বাস আসবে আমার ঈশ্বরকে জানতে হবে, এই বিশ্বাস আসলে তোমার শ্রদ্ধা জন্মাবে, শ্রদ্ধা জন্মালে সাধু সঙ্গে যাবে। ওই যে কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয় তবে তো সেই জীব সাধু সঙ্গ করে। একদম পরিণতি হচ্ছে প্রেম। এই বিশুদ্ধ প্রেমে তুমি ভগবত প্রাপ্তি হবে। পাওয়ার মধ্যে আবার ক্লাসিফিকেশন আছে, কিছু আছে ঝলক দর্শন, দেখলাম আর নাই। এইবার পাবার পরে কি? পাবার পরে সেবা। আপনি আমাকে নিমন্ত্রণ করলেন, আমি আপনার বাড়িতে গেলাম, আপনাকে আমি নিমন্ত্রণ করলাম, আমার বাড়িতে এলেন, তাহলে আপনার সেবা করা আমার কর্তব্য, তাই তো নাকি? এই সেবার চারটে ভাগ আছে, দাস্য, সখ্য, বাৎসল্য আর কান্তা। তাহলে মহাপ্রভু কি বললেন? হরের নাম হরের নাম হরের নামইব কেবলম কলৌ নাস্তেব 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 গতির অন্যথা। ঠিক কথা, কলিজীবের হরিনাম ছাড়া গতি নাই। এই কলিকালেই কেউ ত্রেতা যুগে বাস করছে, কেউ সত্য যুগে বাস করছে। হরি হরি বল। যে মানুষটা একটাও মুখ দিয়ে মিথ্যা কথা বলে না, সে মানুষটা সত্য যুগে বাস করছে। যে মানুষটা কোনো মানুষকে ঠকিয়ে একটা পয়সা উপার্জন করে না, সত্য যুগে বাস করছে। যে মানুষটা পৃথিবীর কোনো মানুষের অমঙ্গল চায় না, এই কলিযুগে থেকেও সে সত্য যুগে বাস করে। কথা বোঝা যাচ্ছে? বাবা, পাহাড়ের মধ্যে তো পাথর ভরা, ওর মধ্যে দিয়ে যে জায়গায় একটু মাটি আছে ওই জায়গায় দিয়ে গাছ ওঠে। আরে
তাহলে কলিজীব মানে কি? যে আত্মস্বার্থ ছাড়া আর কিছু বোঝে না। আমি খাবো, আমি ঘর বাড়ি বানাবো, আমি স্বামী আমার সংসার নিয়ে সুখে থাকবো, দরকার হলে মানুষের মাথায় বাড়ি দিয়ে টাকা উপার্জন করব। কে মরলো কে বাঁচলো এই বোধ নাই। তাদের যদি তোমার ঈশ্বরমুখী করতে হয় তাহলে বল প্রয়োগ করতে হবে। স্থির পদার্থকে বল প্রয়োগ না করলে গতিশীল হয় না। এই যে বল প্রয়োগ করলাম গতিশীল হলো। এই কলিজীব মায়া মোহময় একটা গহ্বরে আটকে পড়েছে। ওই জায়গাতে তাহলে তুলতে হবে, তাহলে বল প্রয়োগ করতে হবে। এই জন্য কলিজীবের জন্য বলছে কোন বল? একবার হরি বল, কৃষ্ণ বল, বল বল প্রয়োগ কর। এই নাম বল যখন দিল সে কিন্তু গতিশীল হলো। এই জন্য নাম নাম অলস, নামকে একদম ধরে রাখো। নাম, এই নাম করতে করতে প্রেমের দ্বারা ঈশ্বর প্রাপ্তি হলো। হওয়ার পরে সেবা, প্রথম সেবা দাস্য সেবা করেছিল হনুমান। বুক চিরে দেখিয়েছিল তার রাম ভগবান। তাহলে দাস্য প্রেমের পরাকাষ্ঠা হচ্ছে হনুমান। কিন্তু এই পর্যন্ত বিধি মার্গ আছে, দুটো মার্গ আছে, একটা রাগ মার্গ, একটা বিধি মার্গ। রাগ মার্গে গেলে সেখানে কিন্তু এই বিধি মানে আইন, আইনের বাঁধন যায় খুলে। যেমন হনুমান কোনোদিন মুখ দিয়ে বলতে পারেনি এ রাম এদিকে আয় তো, আমি অর্ধেক খাচ্ছি, আমার খাওয়াটা তুই খা। এটা বিধিতে বাঁধে, আইনে, দাস্য প্রেমে। কিন্তু যখনই সখ্য রসে গেল সখাদের মধ্যে এই প্রেম হলো, এ কানাইয়া বাবা বাবা চল কানা গোটে যাবি না? মা যশোদা বলছে না আমার কানাই আজকে গোটে যাবে না, আমি স্বপ্নে দেখেছি ওর অমঙ্গল হবে। ও মা, মা কার দুর্গতির কথা ভাবছিস? কার? যে কানাইয়ের নাম নিলে সব দুর্গতি যায় চলে। না আমার কানাইকে আমি দেব না। এ হচ্ছে বাৎসল্য প্রেম। আমার কানাইকে আমি বুকে জড়িয়ে ধরে রাখব। এই বাৎসল্য প্রেমে গেলে শাসন করার ক্ষমতা জন্মায়। কত কাছে পাচ্ছে ঈশ্বরকে। যে ঈশ্বরকে পাবার তরে জীব কোটি কোটি জন্ম করে সাধন ভজন, আর সেই ঈশ্বরকে গরু বাঁধা দড়ি দিয়ে করে বন্ধন। পরের বাড়ি যাবি আর ননি খাবি, কিন্তু এখানেও প্রাপ্তি একটু কম আসবে। যতক্ষণ কান্তা প্রেমে না যাচ্ছে পরিপূর্ণ প্রাপ্তি হচ্ছে না। কারণ স্বামী স্ত্রীকে যেভাবে পায়, স্ত্রী স্বামীকে যেখানে যেভাবে পায়, সেখানে লজ্জা ঘৃণা ভয় থাকে না, সেখানে পরিপূর্ণ প্রাপ্তি হয়। রাধে, সেখানে মায়েরও জায়গা নাই, সখারও জায়গা নাই, দাসেরও জায়গা নাই। বৃন্দাবনে কারা কারা গেছেন হাত তোলেন? এখনো নিকুঞ্জ বনে বাসর সাজিয়ে রেখে আসে সখীরা। সন্ধ্যার পরে একটা পশু পাখিও বনের মধ্যে থাকতে পারে না, জানেন তো? জানেন কি নাকি? অনেকে থাকার চেষ্টা করেছে, কেউ মারা গেছে, কেউ অজ্ঞান হয়ে গেছে।
এখনো সেই লীলা হ্যাঁ? করে শ্যামরায় কোন কোন ভাগ্যবান এটা দেখিবারে পায়। এই যে লীলারস আস্বাদন রাধা কৃষ্ণ দুইজন, আর কেউ নাই সেখানে। এটা হচ্ছে কান্তা প্রেম, কিন্তু কান্তা বললেই যে রাধা প্রেম হয়ে গেল, নো নেভার। কান্তা তিন প্রকার, একটা সাধারণী, একটা সামঞ্জস্য, আর একটা সামার্থা। ওই যে সাধারণী কান্তার কথা বলতে গেছিলাম প্রথম, যে স্বামী ভালো জিনিস আনলো আমি আগে খেয়ে নেই, এগুলো হচ্ছে সাধারণী কান্তা। আমার টুক আমি আগে পুরাতে চাই, খালি খাওয়া দাওয়া না, স্বামী মরিয়া যাক সেদিক লক্ষ্য নাই, আমার টুক আমি চাই। এর চাইতে আর আমি কব না কিছু, বুঝিয়ে নাও যে বাড়ি গিয়ে। বুঝতে পারছেন? আবার কোন কোন স্ত্রী আছে কখনো ভুলক্রমে যদি সৃষ্টি ছাড়া এক বিন্দু পতন হয়, বলে আমি আর পূজা দিতে যেতে পারবো না, আমি কোন মুখ নিয়ে পূজা দেব? বুঝে নেন সাধন ভজন কত কঠিন। এই সাধারণী কান্তার ছোট একটা গল্প কই, অনেকে গল্প শুনতে আসে তো। এক ভদ্রলোক পল বাইতে গিয়ে 22টা কই পেল, সেই কই মাছ এনে তার স্ত্রীর হাতে দিল। কয়টা কই মাছ পেল? কয়টা কয়টা পেল? 22টা। বললো 11টা ভাজা করো, 11টা ঝোল করো, আমি একটু ঘুরে এসে বসে খাবো। তা ঝোল আর ভাজা করে বউটা ভাবতেছে বাড়ি তো লোকজন কম না, ভাগে পাই কি না পাই একটা ভাজা কই মাছ খাই। ছোট আস্তে ধীরে ভাজা কই মাছ একটা খাওয়ার পরে ভাবলো দেখি ঝোলের কই মাছ কেমন। ঝোলের কই মাছ একটা খাইছি, ঝোলেরটা খেয়ে ভাজারটার স্বাদ ভুলে গেছি, বাজারটা যেন কেমন খালাম। আবার একটা ভাজারটা খাইছি, ভাজা খেয়ে ঝোলেরটার স্বাদ ভুলে গেছি, তাহলে আর একটা ঝোলেরটা খাই। এই বাজারটা খেয়ে ঝোলেরটার স্বাদ ভুলে যায়, ঝোলেরটা খেয়ে বাজারটার স্বাদ ভুলে যায়, এইভাবে খাতি খাতি 21টে খেয়ে ফেলেছি। আর কয়টা আছে? একটা। স্বামী যখন বাড়িতে আসছে ওই একটা কই মাছ পাতে দিয়ে সুন্দর করে ভাত সাজায় নিয়ে স্বামীর সামনে দিয়ে কান্না আরম্ভ করেছে। স্বামী কয় কাণ্ড কে? কাণ্ড কে? কাঁদবো না তো কি করবো, জীবনে যত ভালো জিনিস আনো আমার ভাগ্যে তো কিছু জোটে না। 21টে খাইছে কিন্তু তার জোটে না, মানে আমাকে তো মাত্র একটা কই মাছ দিয়েছ, কই মাছ তো 22টা। এই তো সব দোষ তো আমার হবে। তারপরে আমি যে কিভাবে কষ্ট করে জীবনটা বাঁচাই তা কেউ দেখলো। একে কিন্তু চোখে খোসা দিলেও জল পড়বে না, খালি ভঙ্গি করে। আপনারা কেউ না, এ জায়গার কথাই না, একদম সিকিম সিকিম মোটে পশ্চিম বাংলার থেকে ওই দিক পাঠাই দিলাম। আর যদি কারো ঘরে এইরকম জুটিয়ে বসে সে তো ঠিক পাচ্ছে আমার বাড়ি একটা আছে, আমি কব কে কি কই তো ছিল 22। কই তো ছিল 22, কই দুটো দিয়ে দেখেছি আমার বড় ছেলের রাইস মানে রাশি। আচ্ছা তবুও তো তাকে 20। কই দুটো নিয়ে গেছে এই পাশের বাড়ির রাঙা বুড়ি,
এসে বলল, বাবা রে, মা রে, জীবনে এইরকম কই মাছ খাই নাই, দুটো কই মাছ আমারে দে। দিলাম। আমার মনটা তো তুমি জানো আমি কেমন। 21টে খাইছে। কয় তাও তো তাকে 18। কয় দুটো নিয়ে গেছে, ওই যে যারা থালা বাসন ছিদ্র হয়ে গেলে সারে, ওকে বলে টাঠারো। বলে ওই টাঠারোতে দুটো নেছে, 3টে থালা ছিদ্র বন্ধ করছে। কয় তাও তো তাকে 16। কয় 2টা দিছি, যার আনছিলে পোলো। ক্ষমতা তো নাই, এখন পোলো বানাইয়ে নিবা। কয় তাও তো তাকে 14। কয় 2টা নিয়ে গেছে তোমার মামা তো ভাই বৈদ্য। কয় তাও তো তাকে 12। কয় 2টা নেছে তোমার মামা তো বোন সর, ওই সরস্বতী। কয় তাও তো তাকে 10। কয় দুটো দিয়ে রাখছি, 1 ঠিলে কাঁচা খেজুরের রস। কয় তাও তো তাকে 8। কয় দুটো দিয়ে রাখছি, 1 বোঝা কাষ্ট। কয় তাও তো তাকে 6। কয় 2টা ওই যখন আমার শাশুড়ি বলে গেছে কই মাছ ভালো করে, জিয়াল মাছ ভালো করে ঘষিয়ে ঘষিয়ে দুটি হয়, ছিল তো 6। ওই বসার চোটে 2টা হয়ে গেছে ক্ষয়। কি ঘষা। কয় তাও তো তাকে 4। কই কেউ বাড়ি নাই। কই মাছ যখন ডাইলা দিছি, এটা ধরতে ওটা যায়, ওটা ধরতে ওটা যায়, কাতরায় কাতরায় 2টা হয়ে গেছে ঘরের বাইরে। কয় তাও তো তাকে 2। কয় 1টা দিয়ে রাখছি, 1টা লেপ সেলাই করা সুই। কয় তাও তো তাকে 1। কয় নিবংশা চোখ পাক্কাইয়া দেখ, যদি হস ভালো মানুষের প, ওর 1 পিঠ তুই খায়, 1 পিঠ আমার জন্য থো। কি ভালো রে। একে বলে সাধারণী কান্তা। আপনারা না, আপনারা ভীষণ ভালো। আর যদি এর মধ্যে কেউ থাকে, সে তো ভাবতেছে আমারই তো কয়। সামঞ্জস্য কাকে বলে শোনো দিয়ে মন। হ্যাঁ, সামঞ্জস্য করে চলে স্বামী স্ত্রী 2জন। তুমিও বাঁচো আমিও বাঁচি গো, এইভাবে যারা চলে সামঞ্জস্যরতি তাহাদেরই বলে। আর সামর্থ্যরতি কাকে বলে? তুমি বাসো বা না বাসো ভালো, তাতে দুঃখ নাই, আমি তোমাকে বাসিব ভালো, এই ভিক্ষা চাই। সেই সামর্থ্যরতিরাই শ্রীমতী নিজের সুখ করিয়া বর্জন, কৃষ্ণ সেবার লাগি কৃষ্ণ চরণে সব করিল অর্পণ। তাই রাধা প্রেমে ঋণী হয়ে কৃষ্ণ তার ভাবকান্তি বিলাস নিল। সেই রাধা ভাবকান্তি বিলাস নিয়ে গৌর হয়ে নদে এলো। একবারে প্রেমানন্দে হরি হরি বল, হরি বল হরি বল। ওই প্রেম গীতে গৌর এলো নদিয়ায়, সেই অহৈতুকী অকামনা ভাব শ্রী রাধায় বর্তায়। সেই কান্তা প্রেম মাধুর্য প্রেমে আলোচনা রয়। তাহলে নাম কোথায় আর কান্তা কোথায়, আমি দিলাম পরিচয়। প্রথম 4টে বাহ্য। কেন বাহ্য? প্রভু কহে পরশলোক সাধ্যের নির্ণয় রায়, কহে স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। কারণ ওখানে শ্রীমান মহাপ্রভু গেছে কৃষ্ণ কথা শুনতে, শোনাচ্ছে বিষ্ণুর কথা। কৃষ্ণ আর বিষ্ণুর মধ্যে পার্থক্য আছে। বিষ্ণু 4 হাত, শঙ্খ চক্র গদা পদ্মধারী, আর কৃষ্ণ দ্বিভুজ মুরারি মাসির কিশোর আমার নল কিশোর। বিষ্ণু বা নারায়ণের সঙ্গে লক্ষ্মী থাকে, আর কৃষ্ণের সঙ্গে রাধা রানী থাকে।
জ্ঞান মিশ্র ভক্তি, ওটাও বাহ্য। স্বধর্ম ত্যাগ, ওটাও বাহ্য। সব ত্যাগ করলে হবে না, ওগুলোকে কন্ট্রোল করতে হবে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, প্রত্যেকের একটা ধর্ম আছে। কিন্তু আপনার শরীরে যদি কামই না থাকে, তাহলে জীবনে আপনার প্রেম হবে না। ক্রোধ যদি না থাকে, জীবনে আপনার অনুরাগ আসবে না। লোভ যদি না থাকে, জীবনে আপনার কৃষ্ণ নামে রুচি আসবে না। ওগুলোকে পরিবর্তন করে করে ওই দিকে নিতে হয়। কামকে পরিবর্তন করে রিফাইন করে গুরু কৃপায় প্রেমের দিকে নিতে হবে। আর ক্রোধকে ওর গতি পাল্টে অনুরাগের ঘরে নিতে হবে। লোভ থাকবে, কিসের লোভ? লোভ থাকবে ভক্ত সঙ্গ করার লোভ, হরিনাম করার লোভ থাকবে। হরিনাম, হরিনাম। বুঝতে পারছেন কি বলছি? এগুলো বর্জন করলে হবে না তো, এর গতি পাল্টাতে হবে। এর গতি পাল্টাতে হবে। বাবা বাবা, চমৎকার। এই জন্য এই চারটেকে বাহ্যের খাতায় দেওয়া হয়েছে, তিনটে বলা হয়েছে। হয় কি? জ্ঞান শূন্য ভক্তিতে হয়, প্রেম ভক্তিতে হয়, দাস্য প্রেমে হয়। আর উত্তম আর তিনটে কি কি? সখ্য, বাৎসল্য, কান্তা। এই যে তিনটে উত্তম কেন হলো? এখানে বিধি মার্গ থেকে রাগ মার্গে চলে গেল। এই জন্যে ওই তিনটে উত্তম। ওই তিনটে উত্তমের ঘরেও তারপরে সর্বশ্রেষ্ঠ কান্তা প্রেম, কান্তা প্রেমের পরেও শ্রেষ্ঠ রাধা প্রেম। রাধে রাধে, জয় শ্রী রাধে। কেন? সামার্থারতী রাই শ্রীমতী তে কারণে শ্রেষ্ঠ। কোথায় কোন পর্যায়ে আলোচনা কহিলাম স্পষ্ট। এইবার বলে গৌর নিতাই দুটি ভাই দুই দিকেতে যায়। গুরুদেব তুমি বলো কোন পথ জীব গণে লয়। নিতাইয়ের পথ নেবে জীব, গৌরাঙ্গের পথ না। শ্রীমান মহাপ্রভু সন্ন্যাস নিয়েছেন বিশেষ কারণে। আজকে মহাপ্রভু সন্ন্যাস নিতে চাননি, বাধ্য হয়ে নিতে হয়েছে। আজকে মা কেন নিতে হয়েছে? তৎকালীন সময়ে মায়াবাদী সন্ন্যাসীদের ডেরা ছিল কাশীতে। তাদের কৃষ্ণ ভক্তি চাইলেন দিতে, কিন্তু ওরা সন্ন্যাসী না হলে তার সাথে আলোচনাই বসে না। আমার রাধা গোবিন্দ কেমন, ভাগবত কেমন, এইটা যদি আমি বুঝতে চাই, যে আমাকে বুঝাবে সে যদি বলে না বিয়ে করা লোক হলে হবে না, তাহলে বাধ্য হয়ে আমাকে সন্ন্যাস নিয়ে তার কাছে যেতে হবে। কথা বোঝা গেল কি? তাই মহাপ্রভু মায়াবাদী সন্ন্যাসীদের প্রেম ভক্তি দেবার তরে সন্ন্যাসীর পোশাক পরে। যদি বাসনা থাকতো অন্তরে যে আমি সন্ন্যাসী হব, তাহলে একটা স্ত্রী মারা গেলে আর একটা স্ত্রী কি ঘরে তোলে? লক্ষ্মী প্রিয়া মারা গেল, বিষ্ণু প্রিয়াকে বিয়ে করে জীবের লাগি আমার মহাপ্রভু সংসার দিল ছেড়ে। এমন প্রেমের মানুষ পাবা কোথায় গো? আর ওই বিষ্ণু প্রিয়ার মতো নারী, যার জন্য অনায়াসে ঘুরেছে গৌর হরি। সবচাইতে কৃতিত্ব দিতে হয় বিষ্ণুপ্রিয়াজি, যিনি উপেক্ষিতা। ছোট বিষ্ণুপ্রিয়া যে কি কষ্ট করে জীবন ধারণ করেছে,
আপনারা তো হরে কৃষ্ণ গান, আর কৃষ্ণপ্রিয়া কি গাইতো জানেন? ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম। ওই রকম সুন্দরী স্ত্রী, সেই স্ত্রী অনায়াসে স্বামীকে জীবের কল্যাণের জন্য হরিনাম প্রেম বিতরণে পাঠিয়ে দেয়। পৃথিবীর ইতিহাসে বিরল, পৃথিবীর ইতিহাসে বিরল পাবেন। দেবে, কিন্তু প্রিয়াজি যে ত্যাগ দেখিয়েছেন, আমি প্রিয়াজিকে কোটি কোটি প্রণাম জানাই। যদিও নবদ্বীপের পাশে বিষ্ণুপ্রিয়া নামে একটা হল্ট স্টেশন হয়েছে, আমার মনে হয় প্রিয়াজির সম্মান দেওয়া হতো। ওই হল্ট স্টেশনটাকে যদি মডেল স্টেশন করা হতো, আমার প্রিয়াজির মূর্তি যদি ওখানে স্থাপন করা হতো, আর প্রতি জায়গায় যদি মহাপ্রভুর পাশে আমার প্রিয়াজির মূর্তি করে পূজা দেওয়া হতো। হরি হরি বল, গৌর বিষ্ণু প্রিয়া প্রেমানন্দ হরি হরি বল। এই জন্য বললাম উপেক্ষিতা বিষ্ণুপ্রিয়া। যার যার মনে মনে ভেবে দেখেন কি ধরনের নারী হলে তার দ্বারা এত ত্যাগ চলে। একটু ভেবে দেখেন, শুধু জীবের কল্যাণে। আরে এই জন্যে সন্ন্যাসটা কিন্তু কলি জীবের জন্য নয়, কলি জীবের জন্য সংসার, গার্হস্থ্য ধর্ম। সংসারে বসিয়া কারো যদি হয় ভাবোদয়, সেই সে পরম ভক্ত জানিও নিশ্চয়। সংসারে বসে যদি কেউ প্রেমিক হতে পারে, তাহলে সংসার ছেড়ে গিয়ে যারা প্রেমিক হয়, সাধু হয়, তাদের চাইতে অনেক মূল্য বেশি একজন সংসারী সাধু। হরি হরি বল। কারণ সে সমস্ত কিছুকে ঠিক রেখে মনটা রেখেছে গোবিন্দের দিকে। একেই বলে পরকীয়া রস। পরকীয়া মানে কি? পরের বউ নিয়ে আকাশ করা। সাধন জগতে তুমি সংসারে থাকবা, কিন্তু তোমার মন থাকবে গোবিন্দের রাঙা পায়। আরে এই যে পরকীয়া, পর মানে শ্রেষ্ঠ। রাধারানী আয়ানের সংসার করেছে, কিন্তু মন সবসময় কৃষ্ণের কাছে। হে জি, এই সংসার রূপায়ণের মধ্যে তুমি থাকবে, আর আমার গোবিন্দের চরণে তোমার মন থাকবে। হরি হরি বলো। তবে এই তো অনায়াসে তুমি ভবসিন্ধু পাড়ি দিলে। পরবশ্যানিনী নারী যদ্যপি গৃহকর্মেষু নবরস আস্বাদায়। শ্রীরূপ গোস্বামী পাদ তিনি বলেছেন, কিন্তু এটাকে বিকৃত করে একটা আলাদা পরকীয় সাধন তৈরি করা হয়েছে। তাহলে মূল কি? গার্হস্থ আদর্শ ধর্ম তোমরা করিবে পালন। এই সংসারে বসে করো তোমরা হরিনাম সংকীর্তন। আজ সুকান্ত পল্লী বৃন্দাবন হয়েছে গো ওই সংসারীদের দ্বারায়। প্রেমানন্দে হরি হরি বলো, যত হরি বল হরি বল।
জয় রাধে। তাহলে কলিযুগের ধর্মটাই হচ্ছে গার্হস্থ ধর্ম, গৃহী। কোথায় লেখা আছে? মার্কণ্ডেয় পুরাণে। কি লেখা আছে? অশ্বমেধ বালম্ব সন্ন্যাস পলপৈত্রিকং দেবরেণ সুতোৎপত্তি কলৌ পঞ্চ বিপর্যয়। কিন্তু বিশেষ বিশেষ মানুষ বিশেষ বিশেষ কারণে বিশেষ বিশেষ কর্ম সম্পাদন করে, তাই বলে সেই কর্ম সবার জন্যে নয়। এরা এক বুড়ির নাতি ছেলের বুকে হইছে ফোড়া। অগোসাই, বুড়ির নাতি ছেলের বুকে ফোড়া হয়েছে। তাই ডাক্তারের কাছে নিয়ে গেছে। ডাক্তার বলে এখনো তো পাকে নাই, দিন তিনেক বাকি আছে, পাকলি নাতিরে আমার কাছে নিয়ে আসবা, আমি অপারেশন করে ময়লা টয়লা বের করে দেব, ভালো হয়ে যাবে। তো বুড়ি বাড়ি গিয়ে 3 দিন পরে দেখে তাকাইয়া একবারে পেকে হলুদ হয়ে আছে। বুড়ি মনে মনে চিন্তা করে নিয়ে যাব ডাক্তারের ধারে, অস্ত্র চালালে পরে যদি পুজ রক্ত ঝরে আমার নাতিটা কত কষ্ট পাবে। আমি দুটো দুধ ভাত খাওয়াই নিয়ে যাই। ওরে মাখায় মাখায় দুধ দিয়ে নরম ভাত দিয়ে চটকাইয়ে চটকাইয়ে খাওয়াচ্ছে। আর ওই চটকাতি চটকাতি ছিটকে যাইয়ে একটা ভাত ওই ফোড়ার মুখে যাইয়ে লাগছে, দুধের ভাত। আর ওই বাড়ি 3.5 কেজি ওজনের একটা মোরগ আছে। ওই মোরগটা লাফাতি লাফাতি ওই জায়গায় যাইয়ে ওই ফোড়ার উপর ভাত দেখছে। এত ভাত থাকতে আর অন্য কোনো ভাতের দিক ওর মন যায় নাই। ওই বড় মোরগ যাইয়ে যেই ওই ভাতে ঠক গেছে, মোরগের ইঞ্চি খানেক ঠোঁট ফোড়ার মধ্যে ডাবে যাই অপারেশন হয়ে গেছে, বাকাট করে পুঁত বের হয়ে গেছে। বুড়ি তাড়াতাড়ি ন্যাকড়ায় নিয়ে মুছে টুছে কয়, ওরে কপাল, কতগুলো টাকা ডাক্তার নে তো, আমাকে বাড়ি যে মোরগ ডাক্তার হইছে আগে তো জানি না। হ্যাঁ রে, কি ভালো ডাক্তার, এক ঠোকে অপারেশন, টাকা লাগলো না, পয়সা লাগলো না, কিছু লাগলো না, ইঞ্জেকশন লাগলো না, ওষুধ লাগলো না, আমার সোনাটা অপারেশন হয়েছে। বুড়ি ওই মোরগ ধরিয়ে পাড়া ভরে ঘুরে ঘুরে বলতেছে, শুনছো তোমরা কি, তোমাদের আর পয়সা খরচ করিয়ে বেলোর যাওয়া লাগবে না। কেন? আমাকে বাড়ি মোরগ ডাক্তার হয়েছে, অপারেশন সব করিয়ে দেবেন। বিশেষ বিশেষ কারণে বিশেষভাবে একটা ঘটনা ঘটে গেছে, তাই মোরগ ডাক্তার পারে অপারেশন করতে। মোরগে একজনের বগন্দর হইছে। বগন্দর চেনেন? চেনেন না? না চেনার দরকার নাই, থাক।